হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এখন বালুখেকোদের কবলে পড়ে এক চরম সংকটের সম্মুখীন। উপজেলার সর্বত্র, এমনকি বাড়ির আঙিনায়, নদীর পাড়ে এবং কৃষি জমির ওপরও শুধু বালুর স্তূপ। এসব বালু বড় বড় ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে দিনরাত পরিবহনের ফলে এলাকার বহু রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট ভেঙে যাচ্ছে। শুধু তাই নয়, এই অঞ্চলের ঐতিহ্যবাহী চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাহাড় টিলাগুলোও পড়েছে মারাত্মক হুমকির মুখে। কোনো কোনো স্থানে আবার টিলা কেটে সাবার করে দেওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য এক অশনি সংকেত। খোঁজ নিয়ে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া, পানছড়ি, 50, দেউয়াতলি, দেওছড়া, ইছালিয়াছড়া, রঘুনন্দন পাহাড়, সুতাং নদীর বদরগাজী এলাকা ও খোয়াই নদীর বিভিন্ন স্পট সহ অন্তত শতাধিক স্থান থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন ও লুট চলছে। এই বালুর মধ্যে রয়েছে মূল্যবান সিলিকা বালু, যাকে স্থানীয়রা সাদা সোনা বলে অভিহিত করেন। বালুখেকোরা কোথাও ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালু তুলছে, আবার কোথাও নারী পুরুষ সহ শত শত শ্রমিকের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে উত্তোলন করা এই বালুগুলো স্তূপ করে রেখে রাতের আধারে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে কেবল পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, স্থানীয় জনজীবনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বালু বহনকারী ভারী ট্রাক্টর ও ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে উপজেলার গ্রামীণ ও প্রধান সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় ব্রিজের নিচের অংশ থেকে বালু তুলে ফেলায় সেগুলো এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি মূল্যবান কৃষি জমিও বালু উত্তোলনের ফলে গভীর গর্তে পরিণত হচ্ছে, যা এ অঞ্চলের খাদ্য নিরাপত্তার উপরও বিরূপ প্রভাব ফেলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী পাহাড় বা টিলার ক্ষতি হয় এমন স্থান থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ হলেও এই চক্র আইনকে তোয়াক্কা করছে না। স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী ও প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ বালু উত্তোলনের নেতৃত্ব দিচ্ছে। এই চক্রের সদস্যরা নিজেদের রাজনৈতিক শক্তি, জনপ্রতিনিধিদের প্রভাব অথবা স্থানীয় পেশি শক্তি ব্যবহার করে পুরো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের কেউ প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না, কারণ প্রতিবাদকারীরা প্রায়শই প্রভাবশালী চক্রের রোষানলে পড়েন। মাঝে মধ্যে গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়ে চড়ে বসে এবং অভিযানও চালানো হয়। অভিযানকালে বালু উত্তোলনের কাজে জড়িত শ্রমিকদের আটক করে সাজা অথবা জরিমানা করা হলেও সিন্ডিকেট চক্রের হোতারা প্রায়শই থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ফলে মূল হোতারা শাস্তি না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের এই অপতৎপরতা থামানো যাচ্ছে না। স্থানীয়দের দাবি, মূল হোতাদের আইনের আওতায় না আনা গেলে এই কার্যক্রম বন্ধ হবে না। এদিকে উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে। খবর পাওয়া মাত্রই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 14 জন বালু উত্তোলনকারীকে হাতে নাতে আটক করা হয় এবং তাদের প্রত্যেককে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালু পাচারের কাজে ব্যবহৃত কয়েকটি ট্রাকও জব্দ করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা ইতোমধ্যে সব বালুমহাল ও ছড়া পরিদর্শন করেছেন এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন। তিনি আরো বলেন, আমার এলাকায় সিলিকা বালু মহালের কোনো ইজারা নেই। সাধারণ কিছু মহাল ইজারা রয়েছে, যারা আইন ভঙ্গ করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সচেতন মহল বলছেন, প্রতিনিয়ত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চুনারুঘাট উপজেলার পরিবেশ ও প্রতিবেশ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর গতিপথ পরিবর্তন, নদীর তলদেশে বড় বড় খাদ সৃষ্টি, নদী ভাঙ্গন এবং ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন, অবৈধ বালু উত্তোলনের ফলে সরকারি রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি জলজ প্রাণীর জীবনও বিপন্ন হয় এবং মৎস্য চাষও ক্ষতিগ্রস্ত হয়। এখনই যদি প্রশাসন এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় এবং প্রভাবশালী সিন্ডিকেটের মূলোৎপাটন না করে, তাহলে সামনের দিনে এই পরিবেশ বিপর্যয় আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।